ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল। আলোচনায় আগামী নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপদানের পরামর্শ। বড় পরিসরে বর্ষবরণ উদযাপনের উদ্যোগ, শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি। সর্বশেষ জানাবো, মুজিব বর্ষে ৪,০০০ কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা রেহানার বিরুদ্ধে। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল। আলোচনায় আগামী নির্বাচন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির সাক্ষাতের তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ১৬ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার দুপুরের দিকে ১৬ এপ্রিল বিএনপিকে সময় দেওয়ার কথা জানানো হয়। এর আগে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চায় বিএনপি। তারই পরিপ্রেক্ষিতে বিএনপিকে সময় দেন প্রধান উপদেষ্টা। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ১৬ এপ্রিল সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি নেতারা বলছেন, গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী সাক্ষাতের সময় চাওয়া হয়। বিএনপি এই সাক্ষাতের সরকারের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা বলবে। একই সঙ্গে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করার বিষয়টি তুলে ধরবেন। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বিএনপির তো ইতিমধ্যে বদনাম হয়ে গেছে যে আমরা সংস্কার চাই না, শুধু নির্বাচন চাই। কিন্তু আমরা সবসময় বলে আসছি নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার সংসদে গিয়ে করবে। আমরা কখনো বলি নাই যে সংস্কার করব না। কিন্তু ধর্মভিত্তিক একটি দলসহ কয়েকটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের পাশাপাশি বিভিন্ন কৌশলে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে, যার কারণে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, বৈঠকে সরকারের প্রতি বিএনপির এখনো যে পূর্ণ সমর্থন রয়েছে সেটি তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ জানাবো। অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপদানের পরামর্শ। সংস্কার কমিশনগুলোর দেওয়া সুপারিশের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের মতামত দিয়েছে গণ অধিকার পরিষদ। মোট প্রস্তাবনার প্রায় ৮৫% সঙ্গে একমত, বাকি ১৫%-এর কিছু ক্ষেত্রে আংশিক একমত এবং কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছে দলটি। বুধবার সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে এ প্রস্তাবনা জমা দেয় গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকারের রূপদান করে অধ্যাদেশের মাধ্যমে সংস্কারকৃত সংবিধান কার্যকর করা এবং একই সংস্কারকৃত সংবিধানের অধীনে নির্বাচন নিশ্চিত করার পরামর্শ দিয়েছে গণ অধিকার পরিষদ। এছাড়া একই ব্যক্তি একসঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে থাকতে পারবেন না। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এসব বিষয়ে একমত পোষণ করেছে গণ অধিকার পরিষদ। পৌরসভা নির্বাচনে সরাসরি জনগণের ভোটের দাবি জানিয়ে সংস্কার কমিশনের মতামতের বিরোধিতা করা হয় এবং সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার প্রস্তাব করা হয়। এছাড়া ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছে গণ অধিকার পরিষদ। বড় পরিসরে বর্ষবরণ উদযাপনের উদ্যোগ, শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি। বড় পরিসরে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। পাহাড় থেকে সমতলের সব জাতিগোষ্ঠীকে নিয়ে একসঙ্গে নানা অনুষ্ঠান উদযাপনের আয়োজন করা হয়েছে। বুধবার পৃথক দুটি সংবাদ সম্মেলনে এসব আয়োজনের বিস্তারিত তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি জানিয়েছেন, চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হচ্ছে ব্যান্ড শো। এতে পাহাড় ও সমতলের জনপ্রিয় ব্যান্ড দলগুলো অংশ নেবে। পরদিন পয়লা বৈশাখ চারুকলা অনুষদের নববর্ষের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে। ২০০ গিটার নিয়ে এতে অংশ নেবে রক মিউজিশিয়ানদের একটি দল। ফিলিস্তিনের নির্যাতিত জনতার প্রতি সংহতি জানিয়ে তারা কণ্ঠে ধারণ করবে আলোচিত স্লোগান, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। বুধবার চৈত্র সংক্রান্তি ও বাংলা বর্ষবরণ ১৪৩২ উপলক্ষে শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। দুপুর ১২:৩০টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই সম্মেলনে ওয়ারফেস ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু জানান, নববর্ষের শোভাযাত্রায় প্রথমবারের মতো বাম্বা যুক্ত হচ্ছে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা বলেন, ফিলিস্তিনে যা হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে আমরা যদি শুধু আমাদের দেশের শুভকামনা করি তাহলে এর চেয়ে স্বার্থপরতা আর কিছু হতে পারে না।
ফলে ফিলিস্তিনে যা ঘটছে এই নববর্ষে তার প্রতিবাদ করে যেন শান্তি ফিরে আসে, এই কামনাটাও আমাদের করতে হবে। তাহলে বোঝা যাবে আমরা অন্যের জন্য ভাবছি। আমাদের সংস্কৃতিটা কি, এইটা তার একটা স্টেটমেন্ট। মুজিব বর্ষে ৪,০০০ কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা রেহানার বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয় করে মুজিব বর্ষ পালন, শেখ মুজিবের ১০,০০০-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণে অর্থ অপচয় এবং ক্ষতি সাধনের অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে টিম। বুধবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৭ সদস্যের একটি কমিটি এই অনুসন্ধান করছে। গত জানুয়ারি মাসে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়। দুদকের অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমাদের অনুসন্ধান দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন। মুজিববর্ষ পালন উপলক্ষে সারা দেশে ১০,০০০-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এতে খরচ হয় প্রায় ৪,০০০ কোটি টাকা। বিপুল এই ব্যয় এখন অপ্রয়োজনীয় ও অপচয় হিসেবে মূল্যায়িত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের জন্য আওয়ামী লীগ সরকার ২০২০ থেকে ২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। করোনা ভাইরাসের কারণে কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে করতে না পারায় মুজিব বর্ষের মেয়াদ প্রায় ৯ মাস বাড়িয়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।